250 জন স্টুডেন্ট যে ক্যারিয়ার এডুকেশন আছে এটাতে সবার হলো 50 এর মধ্যে কিন্তু দিয়ে রাখছে আমাদের 25। তো এটা হলো রবিবারে বোর্ডের কাছে জানানো হবে, বোর্ড থেকে হয়তো বা নাম্বার আসবে, আমাদের সংশোধন করা হবে। আর মেইন প্রবলেম আইসিটিতেও হলো এটা একটা এমসিকিউ। এখানে আমরা যাদের হলো যারা জানে যে 25টাই ঠিক হয়েছে, যেহেতু এটা এমসিকিউ, এটা তো কোনো ভুল নাই যে হলো হয়তো বা আমাদের কম নাম্বার দিছে। এটা যেহেতু এমসিকিউ 25-এ হইলো যদি আমাদের প্র্যাকটিক্যালে কম দেয় আর হলো আমরা যেহেতু হলো এমসিকিউ সব পাইছি আর প্র্যাকটিক্যালে কম দিলে আমাদের তাইলে কম নাম্বার আসতেছে, কিন্তু আমাদের হলো যে নাম্বার ছিল সেটাতে হলো অনেক কম দিছে। কিন্তু ম্যামদের এটা হলো আমরা আশঙ্কা করতেছিলাম যে ওনারাই হলো আমাদের হলো কম নাম্বার দিছে প্র্যাকটিক্যালে। তো আমরা ওইটা যাওয়ার পর দেখলাম সবাইকে 25 দিছে, কিন্তু এটা বোর্ড থেকে হয়তো বা ভুল করছে দেখে আমাদের হাইস্ট নাম্বার 48 আসছে, কিন্তু আমাদের হাইস্ট নাম্বার 50 হবে। তো এখন ওনাদের হলো বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালে ওনারা নাম্বার কম দিচ্ছে। ওনারা হলো আইসিটিতে আমাদের মোটে পরীক্ষা 50 মার্কসের, তার মধ্যে আমরা 25টা এমসিকিউ আর 25 মার্ক হলো প্র্যাকটিক্যালে। 25টা এমসিকিউ আমাদের সবই ঠিক হয়েছে, কিন্তু আমরা পাইছি 48। আমাদের এদিকে 2 মার্ক কম দিছে প্র্যাকটিক্যালে, কিন্তু আমরা বলতেছি যে ওনারা মার্কশিট দেখাক, কিন্তু ওনারা দেখাচ্ছে না। ওনারা বলতেছে ওনারা ফুল মার্ক দিছে, কিন্তু আমাদের তো ওয়েবসাইটে দেখাচ্ছে 48, ওনারা এখানে 50 দেখালে তো ওনারা অনলাইনে কম দিছে। আমাদের তো এটা মানতে হবে, ওনারা এখন অন্যটা দেখাচ্ছে, হয়তো বা নতুন করে মার্কশিট বানাইছে। এটা আমাদের এখন বলতে হচ্ছে, না বললে দাবি না। ক্যারিয়ার এডুকেশন যতগুলো স্কুল এখানে পরীক্ষা দিয়েছে আপনারা যদি নাম দেখেন, ওয়াইএমসিএ, কালেক্টরেট, শাহিন এবং এর বাকি যতগুলো স্কুল এখানে অংশগ্রহণ করেছে সবগুলো স্কুলে একই সমস্যা হয়েছে। এবং আমরা আমাদের আশেপাশে যারা বসেছিল তাদের থেকে যখন খোঁজ নেই তখন আমরা জানতে পারি যে সবারই ক্যারিয়ার এডুকেশন এরকম বি এসেছে এবং মার্কশিটে 25 দেখাচ্ছে, যেটা অন্য যে কোনো স্কুল, আমাদের স্কুলে যারা পরীক্ষা দিয়েছে আমরা তাদের থেকেও খোঁজ নিয়েছি, সবারই এ প্লাস। ক্যারিয়ার এডুকেশন তো কোনো সাবজেক্ট না যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো ওরা আমার খাতা দেখে মার্ক দিবে। এটা শুধুমাত্র একটা ফর্ম পূরণের বিষয়, যেটা ক্লাসও কখনো হয় না। এটাতে জাস্ট ফর্ম পূরণ করলে মার্ক দেওয়া হয়, মূল্যায়ন পরীক্ষা। সেখানে আমরা বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড আমাদের কি দেখে নাম্বার দিবে? আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল, আমার মেয়ে 1249 পাইছে, 25 মিলে 1274 হবে। ক্যারিয়ার শিক্ষাতে 50-এর মধ্যে 25, তারা বি গ্রেড পাইছে। এই রেজাল্ট যদি সংশোধন না হয় ফেম স্কুলের ছাত্রছাত্রীদের আজিল হক কলেজে চান্স পাওয়া সম্ভব না, খুবই কম চান্স পাবে। এদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এটা, কারণ প্রথম পাবলিক পরীক্ষা যদি এরকম হোঁচট খাইছে সেই হিসাবে ওটা আবেগের জায়গা থেকে করে ফেলছে। সে কেন 50 পেলাম না, তো ওরা বললো যে প্র্যাকটিক্যাল নাম্বার হয়তো আমাদের দেয়নি। তখন আমি বললাম যে ঠিক আছে প্র্যাকটিক্যাল নাম্বারটা একটু দেখি। তারপরে দেখলাম যে হ্যাঁ 25-25ই পাইছে। এখন ওদের যেহেতু রিটার্ন যে বৃত্ত ভরাট করা যে পরীক্ষাটা বোর্ডে হয়, এই 25টা ওরা নাম্বার 25 পাইছে না কত পাইছে এটা ভালো বোর্ড বলতে পারবে। দুটাই রেজাল্ট প্রকাশিত হয়, তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের একটা গ্রেট মিস্টেক্স, যে গার্জেন আসছে 25 কেন, ওটা 50 হবে। তারপর আমরা বোর্ডে যোগাযোগ করলাম যে আসলে ওটা আউট অফ 25 না, আউট অফ 50-তে 50। বোর্ডের নির্দেশ যে 25-এ 25 দিতে হবে, 50-এ 50 দিতে হবে, এটা বোর্ডের নির্দেশ। কিন্তু ভুল ক্রমে আমাদের 25-এ 25 হয়ে গেছে, আসলে বিষয়টা হবে 50-এ 50। এখন বোর্ড তো এখন সার্ভার বা অ্যানালাইজ যারা তারা তো কাজ বন্ধ করে দিয়েছে। এই জন্য রবিবার সকালে আমাদের এটা কারেকশন হবে। 8টা স্কুলে অংশ নিয়েছে, 8টা। আমি সকালবেলায় অলরেডি আমি জিমেইলে যোগাযোগ করেছি, ফোনে যোগাযোগ করেছি, তারা আমাদের এটা মাথায় নিয়েছেন এবং বলছে রাতে আমরা এটা কমান্ড ঠিক করলেও এটা পাবলিকলি আসলে বা প্রকাশনা হতে সময় লাগবে, সকাল হবে, রবিবার সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। ভুলটা কোথায় হয়েছে আমরা এখন